শুভ দুপুরবেলা। বই গোছাতে গোছাতে পেয়ে গেলাম দুর্মূল্য একটি বই। যে বইগুলো আমার এখনো পড়তে খুব ভালো লাগে। ঠাকুরদার ঝুলি, ঠাকুমার ঝুলি, আর আগেকার দিনে ভূতপত্রীর গল্প, দৈত্যী দানবের গল্প, এসব। সেখানে বয়সটা কোনো ফ্যাক্টর না। মনটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য এই বইগুলো যথেষ্ট জরুরি। কারণ এই গল্পগুলোর মধ্যে কোনো জটিলতা থাকে না। তো ঠাকুরদার ঝুলি, যেটা নাকি লীলা মজুমদার সম্পাদনা করেছিলেন, সেখান থেকে একটা গল্প পড়লাম। গল্পটা দুর্দান্ত গল্প। নিজেকে বাহাদুর মনে করলে একটা সময় পতন হবে। নাগাল্যান্ড, তো সেখানে প্রচুর জঙ্গল, জন্তু, জানোয়ার তো আছেই। তার মধ্যে একটি বাঘ এবং একটি শুয়োর। এদের মধ্যে খুব বন্ধুত্ব হলো। শুয়োরটা কিন্তু যেমন তেমন শুয়োর না, একবারে বুনো শুয়োর। বাঘেরও যেমন শক্তি, শুয়োরেরও ঠিক তেমনি শক্তি। কেউ কোনো দিকে কিন্তু কম নয়। দুজনেই একসঙ্গে বেরোয়, যেহেতু দুজনেই মাংসাশী, তো কোনো একটা মাংস মারলে দুজনেই সেটা খায়। কিন্তু মনে মনে একজন আরেকজনের প্রচণ্ড শত্রু। মনে মনে ভাবে কখন এটাকে শেষ করব, ও ভাবে কখন ওটাকে শেষ করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো বাঘের যেহেতু বেশি শক্তিশালী বলে নিজেকে ভাবে, একদিন আর ধৈর্য ধরল না। বুনো শুয়োরকে বলল কি, আমরা তো বন্ধু, দেখি কে বেশি শক্তিশালী আমাদের মধ্যে। ঠিক আছে, এটাই তো বাঘ চাইছিল। ও যে চট করে রাজি হয়ে যাবে সেটা বুঝতে পারেনি। যাই হোক, এইবার বললো কবে হবে তাহলে সেটা? বলে অমুক দিন, 6 দিন বাদে। ও, ডেটও ঠিক হয়ে গেল, আরো খুশি। বলছে এখন কিন্তু আমরা দুজনে বন্ধু না, দেখাও করব না, আমরা দুজনে দুজনের শত্রু। শত্রু ভাবাপন্ন মনটা যদি হয়, যুদ্ধটা বেশ ভালোই চলে। এইবার বলল বাহ, যুদ্ধ যে করব, তো অস্ত্র নিতে হবে। সেই বন্য শুয়োর বলল কি, আচ্ছা তুমি তো নিজেকে বেশি শক্তিমান মনে করো, তুমি আগে তোমার কি অস্ত্র বলো। বলছে বেত। বেশ। আর বললো তোমার কি অস্ত্র? বন্ধু। বন্ধু না, এখন শত্রু। আচ্ছা, আমার অস্ত্র হচ্ছে কাদা। বলছে কাদা? হ্যাঁ, কাদা। ব্যাস, এইবার বাঘ তন্ন তন্ন করে বেত খুঁজে বেড়াতে লাগলো। একটা বেত পেল, কিন্তু সেটাকে সযত্নে রাখলো।
আর এদিকে বন্য শুয়োর তো আর কোথাও সেরকম কাদা খুঁজে পাচ্ছে না। যেতে 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 দেখছে একটা ডোবা, কর্দমাক্ত ডোবা, তার মধ্যে ঘোঁত 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 করতে করতে ঢুকে একবারে 6 দিন। প্রথম দিন একবার কাদা মেখেছে, দ্বিতীয় দিন আরেকবার কাদা মেখেছে, ওরা তো কাদাতেই থাকে। এইভাবে 6 দিনে বেশ ওর শরীরে কাদার একটা প্রলেপ পড়ে গেছে। বললো ঠিক আছে, তাহলে কাল যুদ্ধ, আমাদের শক্তি পরীক্ষার যুদ্ধ। বলে বেশ। এইবার ওই বাঘ বেতটা দিয়ে খুব পিটাচ্ছে বন্য শুয়োরকে, সাপাং 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 করে। আর বন্য শুয়োর কি, ও তো কাদা মেখেছিল, আর সেই বেতের আঘাতে কাদাগুলো বাঘের চোখে, নাকে, মুখে ঢুকে থু 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 করে, চোখে দেখতে পাচ্ছে না, উল্টি খেয়ে পড়ে গেছে। তখন বলছে এটাই সুযোগ বলে বন্য শুয়োর দিল এক বিশাল দাঁতালো দাঁত দিয়ে পেটে। বাঘটা মারা গেল। বন্য শুয়োরের আনন্দ দেখে কি, একটা বাঘকে সে মেরেছে আজকে অনেক দিন পরে, রসিয়ে রসে শত্রুর মাংস খাব বলে এত আনন্দ হয়েছে যে পুরো জঙ্গলটা দৌড়ে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াচ্ছে। আর তার সঙ্গে সরু একটা বাঁশের কঞ্চিও লেগে, ওর গায়ে লেগে ওর সাথে ছুটছে ছুটছে ছুটছে। তখন বন্ধু শুয়োর বলছে কি, আমি বাঘকে শেষ করে দিলাম দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে, আর এই একটা কঞ্চি আমাকে জ্বালাচ্ছে। ব্যাস, যেই কঞ্চিটা কামড়াতে যাবে জিভটা গেল কেটে। আর শুয়োরদের জিভ কেটে গেলেই মরে যায়, ব্যাস অক্কা পেল। এখন এদিকে 2 বাঘ আর শুয়োর বিভিন্ন জায়গায় অক্কা পেয়ে আছে। ইতিমধ্যে পরের দিন সকালে আরেকটি বাঘ বেরিয়েছে। বেরিয়েই প্রথমে দেখছে বন্য শুয়োর। বলে বাপ রে, কি থলথলে শরীর, এ তো প্রচুর মাংস, আজ আমার কার মুখ দেখে উঠেছিলাম বলে সে বসে সেই শুয়োরের মাংস ভক্ষণ করতে লাগলো। এর মধ্যে একটা মরাল আছে, নীতিকথা। ভাবো তো কি সেটা হতে পারে। আজ দুপুরে তোমাদের একটা ঠাকুরদার ছেলে থেকে গল্প বললাম, কেমন লেগেছে আমাকে জানাবে। গল্পটা শুধু ছোটদের জন্য নয়, গল্প ছোট বড় সবার জন্যই। নমস্কার।